এখন কি করছে? সুন্দর মজাক করে বাড়ি করছে। হ্যাঁ, 70 লাখ খরচা হবে, বলছে আগে থাকার জায়গাটা করে নি, তারপরে সুন্দর মন্দির হবে। হরি বল। গোপীরা কাদের ঘরের ছিল গো? ঘোষেদের ঘরে। এখন সব ঘোষেরা অত ওই বাড়ির যে সব থাকে বউয়েদের অনেক খাটনি হয়ে যাবে বলে সব রাখে না, কিন্তু ওই বৃন্দাবনে প্রত্যেকটা ঘোষের বাড়িতে কিন্তু অনেক অনেক গাভী ছিল, তাই তো? আর গাভী থাকলে কি কি কাজ করতে হয়? কি কি কাজ করতে হয়? এখন ওটাতে আবার সব থেকে বেশি আপত্তি, তাই না? হ্যাঁ, কিন্তু মা যতই গ্যাস উঠুক না কেন, গ্যাসে ওই একটা লাইটার দিয়ে টুক করে দিলেই জ্বলে যাচ্ছে, কিন্তু ওই যে গ্যাস যেটাকে টুক করে দিলেই জ্বলছে, ওটা একদিনে খুব বড় ভয়ানক বিপর্যয় আনতে পারে, জানেন? কিন্তু ওই যে যেটাকে আমরা বলছি, এতে কি হয়? আবার বলছে করে দিয়েছে 1200 টাকা। হ্যাঁ, নাও না, নাও না, ঠেলা বোঝো, আর খেতে পাবে না। আরে না না, চিন্তা করতে হবে না, এইবার যুগে আবার ফিরে আসবে কি, এই যে ভুটু আসবে তো, ওটা কিন্তু নিজের মনের মতো করে, তার স্বাদও বেশি, তাতে কোনো ব্যারামও নাই, আছে রোগ জ্বালা আছে তাতে। আর যত এখন এই গ্যাসে রান্না করছো ততই পেট ফুলে ঢোজায় ঢাক হচ্ছে তো কি? আগেকার দিনে অত কষ্ট ছিল মা, তবু কিন্তু বাবাদের একটি করেছিল, তাই তো নাকি? এখন এমনই জ্বালা যে এত সুখ দিয়েও বিয়ে করে আনলে ঘর থেকে বউ পালিয়ে যাচ্ছে। হরি হরি বল, যাচ্ছে তো। এত সুখ দেখুন না, কালিঝুলি মাজতে হয় বাবা, মাজতে হয়, হাত সুন্দর থাকে, বেশ চকচকে। হ্যাঁ, এখন আবার কি পাম্প করলেও নয়, পুকুর থেকে কলসি করেও না, কি করছে? মোটরের সুইচটা দিবে। আবার যেখানে রান্না করছে, যেখানে রান্না হবে, সেখানে সুন্দর করে ব্রেসিং করে দিয়েছে। হাতটা নোংরা হলেই আবার কি করেছে না, ওই ড্রেসিং এর উপর একটা বেশ সুন্দর লাঠির মতো কি একটা দিয়ে একটা তোয়ালে, সুন্দর নরম তোয়ালে, যেন বউয়ের হাতে আঘাত না লাগে। হরে কৃষ্ণ। হ্যাঁ, নরম হাতে, হাতটাকে নরম রাখছে, কিন্তু সেই নরম হাতে যে পতি সেবা করতে হয় সেটা সব ভুলে যাচ্ছে। এসেছে ফোনের সেবা হচ্ছে, পতি সেবা হচ্ছে না। পতি সেবা নয়, ফোন সেবা হচ্ছে। হ্যাঁ, ওই যে বললাম বাবাদের টাকা ধ্বংস, কিন্তু এত সুখ দিয়েও ঘরের বউ পালিয়ে যাচ্ছে। যাচ্ছে তো, অপরাধ মার্জনা করবেন না, সত্য কথা বলতে দ্বিধা নাই, সমাজে যেটা হচ্ছে সেটাই বলতে হবে তো। আরো সুখ চায়, কিন্তু আগেকার দিনে এত কষ্ট করেও পতির সেবা করত মা, পতির সেবার সঙ্গে সঙ্গে ভগবানের সেবাটাও ভুলতো না। এখন কি করছে? সুন্দর মজাক করে বাড়ি করছে। হ্যাঁ, 70 লাখ খরচা হবে, বলছে আগে থাকার জায়গাটা করে নি, তারপরে সুন্দর মন্দির হবে। হরি বল। হ্যাঁ, সুন্দর বাড়ি করছি, কিন্তু মন্দিরটার কথা ভুলে যাচ্ছে, যে আমাদের মতো মন্দিরও একজন থাকে, তাকে ঘরে আনবো। তাহলে কি মা, ঘরের বউ পালাবে না তো থাকবে? হরে কৃষ্ণ, থাকবে বাবা। আগে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। এ জগতে ভালোবাসাবাসিটা তো উঠে গেছে, উঠে যায়নি। আগেকার দিনে কষ্ট ছিল, তবে কিন্তু সেই কষ্টের মাঝখানে দেখবেন মা ভালোবাসাবাসিটা ছিল কেমন না, কাকা জ্যাঠা
ঠাকুমা দাদু তার সমবয়সী যারা ছেলে পিলে থাকে মা বাচ্চারা দেখবেন মিলেমিশে বাবা একটা জায়গায়, যে আজকে এই শিবতলা এত বড় একটা জায়গা পড়ে আছে, আগেকার দিন যদি থাকতো বাবা দেখতেন এখানে বিকেলটি হলে কত বাচ্চারা এসে কেউ বুড়ি ছোঁয়া, কেউ শিকা, কেউ লুকোচুরি খেলা খেলতো তো মা। আগে আমরা খেলেছি গো মা, বলছি তাই। আমাদের বয়সটা তো বেশি নয়, মাত্র 20 বছর পিছিয়ে যান, তাতেই এত অবনতি হয়ে গেছে। কি করছি না নিজেরাই শেখাচ্ছে, বাচ্চা বাড়ির বাইরে যাবে না, তার জন্য তোমাকে ফোন দেওয়া আছে। কালো হয়ে যাবে, হ্যাঁ বলে কালো হয়ে যাবে না, বাড়ির বাইরে যাবে না, কারুর সাথে মিশবে না, তাদের মতো হবে না। সমাজকে যত সভ্য শেখাতে যাচ্ছে না বাবা, সমাজ তত অসভ্যের মধ্যে চলে যাচ্ছে না? কেন যাচ্ছে? একটা করে ফোন ধরিয়ে দিচ্ছি। আজকে ফোনের মধ্যে কি না আছে আমাকে বলুন তো? আছে তো? সমাজটাকে যত সভ্য করতে চাইছি ততই অসভ্য হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা বুঝছি না। ওনার আছে, আমি যদি গরিব হই, খেতে নাও পাই, তাহলে আমার ছেলেটা বায়না করছে, কাঁদছে, আমার ছেলেটাকে ফোন দিতেই হবে। কি করছি না, এখন ঘরে ঘরে উঠেছে লোন। কত কোম্পানি যে ঘরে আসছে মা, বলার কথা নয়, আসছে তো। সব রকম লোন দেয়া হয় বাবা। কি মিথ্যা কথা বলছি? মিথ্যা নয় তো? ফল লোন, হোম লোন, আর কি লোন? জোরে জোরে বলবেন, কেউ কিন্তু লুকাবেন না। কিন্তু সেই লোনগুলো কাদের দেওয়া হচ্ছে? লোনগুলো স্বামীদের। আরে আসামিদের রে। লোনগুলো কাদের নামে হয় বাবা? মায়েদের নামে হয়। হয়তো সেখানে বাবাদের কোনো প্লেস নেই, কিন্তু যখনই মা একটু কাত হয়ে যাবে তখন বাবাকে গিয়ে বলে, ও দাদা, দিদি তো লোন দিতে যায়নি, টাকাটা দিন। কড়া করি আইন, বাড়িতে বসলাম, না দিলে উঠবো না। সমাজটা কোথায় গেছে? আগেকার দিনে যে ঘরের বউয়েরা পুরুষদের পর পুরুষদের পা ছাড়া বদন, চরণ ছাড়া বদন দেখতো না, পা ছাড়া মুখ দেখতো, এক গলা ঘুমটা। আজকে জগৎটা কোথায় গেছে দেখুন। সেই বাড়ির মহিলারা এত বড় সাহসটা পাচ্ছে কোথা থেকে? না, কাল বলেছি, চাহিদা শেষ নাই। যার যত আছে সে চাইছে আরো বেশি চাই। অমুকের ওটা আছে, আমার ওটা চাই। তাহলে এই কি করছে? লোন। এ তো বছরে শুনতে হবে, নাহলে 2 বছর, নাহলে 4 বছর। তা হোক না, যদি একদিন দুদিনের জন্য আমার বউটা একটু অফিসে যায় তাহলে কোনো দোষ নেই। এর আগে কথা বলে গেছে, কিন্তু সংসারে সুখের হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার সনে। শুধু মায়েদের একার দোষ নাই, আছে কি? মায়েদের লাগামটা যদি আমি টেনে রাখি, দেখি যায় কোথায়? লোভে পাপ, পাপে মৃত্যু। চাহিদা যতদিন না আমাদের কমবে, সংসারে কোনোদিন সুখ আসবে না, সংসার কোনোদিন ভালো হবে না, এই পরিবেশ তত অধঃপতনে যাবে। কেউ পারবে না, কারণ পাওয়ার সাধ্য নাই যে এই সমাজকে সোজা করবে। আছে বাবা? নাই। গুণবান পুরুষ যদি থাকে তার স্বামী, তাহলে মা, আজকে নিজেদের জন্য বাড়ির মহিলারা অনেক সাহস পেয়ে গেছে। আমরা নারী জাতিরা যারা একদিন ভাসুর শ্বশুর এদের মানতাম, তাও মানি না। মানে কি? না, ওই যে
বললাম এক গলা ঘোমটা কাদের দেখে শ্বশুর বাসুর, শ্বশুর হয়ে গেছে বাবা, বাবার বাপি, বাবা আর বাসুর হয়ে গেছে দাদা। ওই দাদা 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 করতে করতে কি হলো, উঠে গেল মায়েদের পর্দা। শাড়ি তো দূরের কথা, পর্দাটা আসবে কোথা থেকে? এখন বাড়িতে যে সমস্ত পোশাক আশাক মেয়েরা পরে, বাইরের লোক যদি হঠাৎ করে বাড়িতে ঢুকে যায় তাহলে কিন্তু লজ্জায় মাথা কাটা যায়, তবু কিন্তু সমাজ সেটাকেই আঁকড়ে ধরছে। কেন না? আমি সুস্থ থাকি, ভালো থাকি। আছেন কি সুস্থ কেউ? বলতে পারেন আমাকে আজকের দিনে কেউ ভালো আছে? রোগ ছাড়া মানুষ আছে? নেই। কারণ সেটাও আমাদের দোষ, অন্যকে দোষ দিয়ে লাভ নেই। আমরা এই চাহিদা মেটাতে মেটাতে টাকার পিছনে এতই ছুটছি। ওই যে বললাম দুয়ারে বসলে উঠবে না, কোথা থেকে টাকা আনবে আনকে যাও, নেমার সময় মিষ্টি লাগে, আর যখন এসে চায় তখন খারাপ লাগে, ছুটতে হয়। রোজগার করতেই হবে, একটা দিনও কাজ কামাই করলে চলবে না। আগেকার দিনে দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, তবু একদিনও না একদিন, একটা বেলাও না একটা বেলাও ঘরে গরমে রৌদ্রে তেতে পুড়ে এসো একবেলাও অন্তত ঘুমিয়েছে। এখন ঘুম আছে ছেলেদের? আছে মা? ছেলেরা তো দূরের কথা, বাড়ির মেয়েরা থাকে বাড়িতে, কোনো না কোনো কাজে তারা নিযুক্ত হয়েছে, হয়েছে না? যুক্ত হয়েছে তো। এই হলো আমাদের সমাজ। এই সমাজটাকে আর কেউ বদলাতে পারবে না যদি গোবিন্দ কৃপা করে। আপনাদের মতো এই হরিবাসরে এসে এই হরি কথা শ্রবণ করে, ভগবানের চরণা আশ্রয় করে, হে গোবিন্দ, যেটা হচ্ছে একমাত্র তুমি পারো, একমাত্র তুমি আছো, একমাত্র তুমি আছো যে জগৎটাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে পারবে। প্রভু তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মন মুছে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মন মুছে। পূর্ণ কিরণ দিজাম মোহকালিমা ঘুচায়ে, মলিন মোর মুছে। তুমি নির্মল নিতাই গৌর হরি বল। করে, মলিন মন মুছে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মন মুছে। একমাত্র সেই পারে, একমাত্র সেই পারে। যদি তার চরণে এসে বলতে পারেন আমরা সবাই এক হয়ে, যারা কিঞ্চিত ভগবানকে আমরা ভালোবাসি, তার জন্য কিছু সময় নষ্ট করি, তারা যদি সবাই এক হতে পারি আর সেই জায়গায় গিয়ে তার চরণে পড়ে কাঁদতে পারি, হে গোবিন্দ তুমি সেই দিনটা ফিরিয়ে দাও, যেই দিনটায় মানুষ মানুষকে ভালোবাসতো, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসাবাসি ছিল। সেই দিনটা তুমি ফিরিয়ে দাও ঠাকুর। তাহলে মা গোবিন্দ কৃপা করলেও করতে পারে তো বাবা? দুঃখ হয় মা, কষ্ট হয়। আমরা তো আপনাদের সন্তান বলুন, আমরা যারা আজকে কীর্তনিয়ার জায়গায় দাঁড়িয়ে, আপনাদেরই তো সন্তান বলুন না। আপনারা যারা আমাদের গুরুজন আছে, আপনাদেরকে
থেকে ছোটদের শেখাতে হয়? কেন বলতে হয় মা এইগুলো করো, করলে সংসার সুখের হবে, সমাজ আগেকার মতো হবে, লাটালাটি ফাটাফাটি থাকবে না, ভাই ভাইকে চিনবে, মা তার ছেলেকে চিনবে, ছেলে তার মাকে চিনবে, বাবাকে চিনবে। বলো না বাবা, আমাদের মতো এই পুচকেদেরকে কেন কীর্তন আসরে দাঁড়িয়ে বলতে হয় বাবা তোমরাও সঠিক হও? আমরা তো তোমাদের থেকে কিছু শিখবো, তোমরা তো আগেকার মানুষ, কেন বলতে হয় আমাদেরকে দু চার কথা? আপনারা তো আমার গুরুজন, বলুন না, আপনাদের চরণে পড়ে আমাদের থাকা দরকার, কিন্তু আমরা কেন এসে এত কথা বলবো বলতে পারে? এখনো সচেতন হন গো, এখনো যদি আমরা তার চরণে যেতে পারি সত্যি সে ফিরিয়ে দেবে সেই দিনটাকে। একদিন কিছুদিন আগে ফিরিয়ে দিয়েছিল। গোবিন্দের অঙ্গুলি হিলানো চলে, তাই যদি একবার যদি দাঁড়িয়েছিল, মনে আছে শুধু দোল দিয়ে দিয়েছিল, কি করোনা ভাইরাস। আমরা তো শুধু উপলক্ষ মাত্র, আমরা দোষ দিলাম কাকে? চীন, তাই তো দোষ দিয়েছিলাম তো, কিন্তু আমরা উপলক্ষ মাত্র। লাগাম যদি সে ধরে বসে থাকে, কারোর শক্তি নেই যে তাকে অটল করানোর, টলাবে না। প্রত্যেকের মুখে মুখোশ পরিয়ে দিয়েছিল, দেখেছিলেন? ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল, তখন বুঝিয়েছিল দেখ শাস্তি কাকে বলে। ভালোভাবে খেতে পর্যন্ত মানুষ পায়নি। কে করেছিল? মানুষ না। ওই কয়টা দিনের মতোই বুঝিয়ে দিয়েছিল যে আমি আছি কিনা। তখন কি করেছিল? দেখবেন যে ফোনগুলোকে নিয়ে আমরা বসে থাকি, সেই ফোনে প্রত্যেকটা দিন নিত্য নতুন কোথায় ভগবানের লেখা হচ্ছে, ভগবান এই লোকটাকে দিয়ে এইটা খেতে বলেছে, এইটা করতে বলেছে, তবেই এই করোনা ভাইরাস যাবে। কে মা বলেনি? বলেছিল তো। আর আমরা যারা কীর্তন করি তারা ঘরে বসে বসে ডুকরে ডুকরে শুধু কেঁদেছিলাম, হে গোবিন্দ আমরা তো তোমার নাম প্রচার করে বেরোই, আমরা তো ভক্তের কাছে তোমার নাম গুণগানে গিয়ে একটু সুখ পাই, তাহলে তুমি কেন আমাদের আটকে রেখেছো? তারাও তোমার করোনা ভাইরাস, তারাও সেই রোগ, আমরা তোমার নাম করতে পারছি না। মা, তাতেও আমাদের শিক্ষা হয়েছে? হয়নি। দেখুন না, এক একটা দুর্ঘটনা, এক একটা মানুষের মৃত্যুর সময় আছে, আছে সময়, মৃত্যুর বয়স আছে বাবা, নেই। কেন নেই? ভগবান তো নিজের মুখে বলেছিল যে কলিযুগে মানুষের আয়ু 100 বছর। তাহলে কেন একদিনের শিশুকেও মারা যেতে হচ্ছে? একদিনের শিশুরা মৃত্যু হচ্ছে গর্ভে, কেন হচ্ছে? নিজেদের সব কর্মের ফল। রাধে, তাহলে সেই সব কিছুকে বিতাড়িত করতে হলে আগে নিজেদেরকে ঠিক হতে হবে। প্রত্যেকটা মানুষকে, মা বাবা দাদু ঠাকুমা যে যেখানে আছে, আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে। সবাই মিলে একত্রিত হয়ে গোবিন্দ চরণে
প্রণতি জানাতে হবে, হে গোবিন্দ তুমি কৃপা করো, তুমি পারো এই সংসারকে মুক্ত করতে।